ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যারা ভাবছেন যে আমার যদি এই জবটা হয়ে যায় আমি এটাতে স্যাটিসফাইড। আমার জীবনে ফার্স্ট জব প্রাইমারি প্রধান শিক্ষক এবং লাস্ট জব প্রাইমারি প্রধান শিক্ষক। দেখবেন আপনার কপালে কিন্তু এই জবটা জুটবে না, এই জবটা জুটবে না, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে। এখন যদি বলি যে কিভাবে কিভাবে এখানে কিছু ভয়ঙ্কর মেধাবী স্টুডেন্ট রয়েছে। ভয়ঙ্কর বিষয়টা কিন্তু বোঝেন, ভয়ঙ্কর মেধাবী স্টুডেন্ট রয়েছে, এদেরকে মেধাবী বলা হয়। তো এই মেধাবী বলতে এরা হচ্ছে পড়ুয়া স্টুডেন্ট। কি স্টুডেন্ট? পড়ুয়া স্টুডেন্ট। এই পড়ুয়া স্টুডেন্টগুলো দেখবেন যে সব জায়গায় পরীক্ষা দিবে। আপনি একান্তই প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য নিডি পারসন, ঠিক আছে। আর ওরা কিন্তু ভাসমান, কি অবস্থায় থাকে? ভাসমান অবস্থায় থাকে। তা দেখবেন কি আপনি প্রাইমারি প্রধান শিক্ষককে পরীক্ষা দিবেন, ওরাও প্রাইমারি প্রধান শিক্ষককে পরীক্ষা দিবে। তো এই পড়ুয়া স্টুডেন্টটা কিন্তু চান্স পেয়ে গেল। ওই পড়ুয়া স্টুডেন্টটা দেখবেন কি প্রাইমারিতে টিকে গেল। কথা বুঝছেন? প্রাইমারিতে টিকে যাওয়ার পরে ওরা আবার বিসিএসও টিকে যায়, মানে যেটাতে পরীক্ষা দেয় সেটাতেই টিকে যায়। এরা হচ্ছে বাংলাদেশের মেধাবী। তো এরা যে কি রকম মেধাবী এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যে এরা বাংলাদেশের সব চাকরি পরীক্ষায় পরীক্ষা দিবে, সব জায়গায় টিকবে, সব জায়গা থেকে একটা একটা করে সিট, একটা একটা করে যোগ্য পার্সন পদ হারাবে। তাই এরা কি করলো? এরা যোগ্য প্রার্থীর, যারা একান্তই নিডি ফর দি জব, যারা একান্তই নিডি পারসন, যাদের জবটা প্রয়োজন, যাদের ওটা ফার্স্ট ওটা লাস্ট, এই ব্যক্তিটা কিন্তু সেই পদটা আর পাইল না। তার মানে এরা কি করলো? এরা ওই ব্যক্তির রেজেক্টকে নষ্ট করলো। আর যারা ব্যক্তি রেজেক্টকে নষ্ট করে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে? এরা কি মেধাবী? এরা আমাদের দেশের মেধাবী, কিন্তু রিয়েল মেধাবী কি এরা? এরা রিয়েল মেধাবী হতে পারে না। মেধাবী বললে আমি একটা এক্সাম্পল দেই, যে বাংলাদেশের জুলহাস ভাই, বাংলাদেশ জুলহাস ভাই কিন্তু কোথাও কোনো বড় বড় স্কুল কলেজে পড়েনি, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েনি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েননি। তো এই জুলহাস ভাই কিন্তু বিমান তৈরি করলো। বিমানটা তৈরি করলো কি কারণে? দেশের উন্নয়নের জন্য, মানুষের সেবা দান করার জন্য তিনি কিন্তু চেষ্টা করতেছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, যাতে মানুষের উপকারে আসে। তা আমি বলবো যে তিনি হচ্ছে মেধাবী। কিন্তু এরা কি? এরা মানুষের রেজেক্ট নষ্ট করতেছে, হক নষ্ট করতেছে। এদিকে মেধাবী বলা যাবে? বলা যাবে না। এমন বলতে হবে যে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের আনপ্ল্যানের শিক্ষা ব্যবস্থা। আনপ্ল্যানের শিক্ষা ব্যবস্থা কিরকম? যে এই সুযোগটা দিচ্ছে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। একই ব্যক্তি বারবার বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন জায়গায় টিকতেছে, সব জায়গাতে একটা একটা করে সিট ফাঁকা হয়ে যাচ্ছে। আমি একজনকে এক্সাম্পল দিলাম। আর যারা নিডি পারসন তারা কিন্তু পদটা হারাচ্ছে। এতে তাদের হকটা নষ্ট হচ্ছে, রিজিকটা নষ্ট হচ্ছে। তারা যেই চাকরির যোগ্য তারা সেই চাকরির যোগ্যতা হারাচ্ছে। তো এটার জন্য কিন্তু সুযোগ সৃষ্টি করছে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমরা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, সমঘৃণা তৃণ সমদয়, তাই না? তাহলে এইটা সুযোগটা দিল কে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আর এটা কে করলো? এই যে মেধাবী স্টুডেন্ট গুলো, এরা নাকি মেধাবী। তো যাই হোক, আর কিছু বলবো না। তো আপনি যদি একজন প্রাইমারি যোদ্ধা হন, যদি আপনি একজন যোদ্ধা হন যে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক পদটা একান্তই প্রয়োজন, তা এই ধাঁচের মেধাবীগুলোকে উপেক্ষা করে আপনাকে সিটটা পেতে হবে। তাহলে আপনাকে সেরকম ভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে, এই বিকল্প কিছু আর পথ নাই। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।